সর্বোচ্চ 5 মিনিট লাগবে আসতে, কারণ আমি জানাজা করে ওরা ঘাড়ে নিল, আসার সময় আমি নিয়ে আসলাম ট্রেনে। ও মনে হচ্ছিল যে ভারী না, কিন্তু ভালোই তো ভারী না, তাই তো বলছি। ঘাড়ে নিলাম আমি, আর মুয়ার সামনে ধরলাম, আর পেছনে পরে মনোয়ার বলছে যে আমার কাছ দে। তরিকুল তুই উঠে পড়, তুই উঠে পড়, তুই উঠে পড়, তুই উঠে পড়। হ্যাঁ থাক থাক, আরমান করবেন, তুই উঠে পড়, তুই উঠে পড়, একদম উঠে পড়। ওই পাশটা একবার সাফ করতে করতে যাচ্ছে, একবার সাফ করতে করতে যাচ্ছে, উঠে পড়। ভাইসে কোদাল মোদাল নিয়ে সব সরে যাও। মাটি সমান করতে হবে না, মাটি এমনি দিতে হবে না, মাটি সমান করবে কেন? এই কেনে লাস্ট হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি যাও ভাই, জায়গা দেবে না। হ্যাঁ ও তুই উঠে পড়। মামু এদিকে আয়। বলছে আশপাশে কোনো কবরস্থান আছে এত সুন্দর পরিবেশ? মামু খাও। আমাদের কবিরাজ আছে সুন্দর না, তোমাদের হিসেব তো আলাদা, কিন্তু দেখো দিনে কত কি অবস্থা, পরিষ্কার। আর যতই কেবলটা করা হোক, কিন্তু পরিবেশটা কত সুন্দর লাগছে, দেখেছো? মনে হচ্ছে বসত ভিটে, তাই তো মামু? হ্যাঁ, আমি বলতে পারবো না, তবে এই লাইনের ভিতরে আমার মেজে কাকার কবর আছে, সেজে কাকার কবর আছে, আলপনা ফুপুর কবর আছে। না না এই জায়গায় কোন রে? এই জায়গায়